হচ্ছে বিক্রয় সংক্রান্ত জাবেদা। হ্যাঁ, হচ্ছে এই যে জাবেদাগুলো সুবিধার্থে তুলে নিলাম প্রথমেই। তো হচ্ছে শুরু করি, 1 নাম্বার দিয়ে শুরু। তো হচ্ছে নগদে পণ্য বিক্রয় এত টাকা, নগদে পণ্য বিক্রয়। তাহলে হচ্ছে যখন বিক্রয় থাকবে, আমরা যখন কোনো কিছু জিনিস বিক্রি করি তখন আমাদের আয় হয়। হ্যাঁ, যখন আমরা নগদে বিক্রি করি তখন আমাদের নগদ টাকা আসে এবং পণ্য চলে যায়। তো যখন বিক্রয় করি তখন আমাদের আয় হয়, তখন আমাদের নগদ টাকা সম্পত্তি বাড়ে। হ্যাঁ, যেহেতু নগদে বিক্রি করছি, নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা, তার মানে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট ডেবিট 20,000 টাকা। এবং যেহেতু নগদে পণ্য বিক্রয় করছি তাহলে নগদান হিসাব আমাদের বাড়বে এবং বিক্রয় হিসাব ক্রেডিট ক্রেডিট 20,000 টাকা। তারপর 2 নাম্বার জাবেদা কি বলা হয়েছে এখানে, নাসিমের নিকটে নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা। যেহেতু নাসিমের নিকট নগদে পণ্য বিক্রয়, নাসিমের নিকট নগদে বলা হয়েছে, এখানে যদি নগদ না থাকতো, যদি নাম থাকতো শুধু, তাহলে ধারেই বুঝতাম। যেহেতু নগদে বলা হয়েছে তার মানে হচ্ছে বিক্রয় করলে আমাদের আয় হয়, তাহলে আমাদের নগদ টাকা সম্পত্তি বাড়বে। নগদান হিসাব ডেবিট 10,000 টাকা। এবং যেহেতু পণ্য বিক্রয় করছি তাহলে বিক্রয় হিসাব, এর আগে জাবেদা যেটা করছিলাম যে ক্রয় সংক্রান্ত জাবেদায় পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব, এবং হচ্ছে পণ্য বিক্রয় করতেছি তার মানে হচ্ছে বিক্রয় হিসাব, হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। এখন থেকে 3 নম্বর জাবেদা, চেকে পণ্য বিক্রয় এত টাকা। যখন চেকে উল্লেখ থাকবে তখন আমাদের ব্যাংক হিসাব ধরে নিতে হবে। চেকে থাকলে ব্যাংক হিসাব, তাহলে হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট 5,000 টাকা। যদি বিক্রয় করছি তাহলে হচ্ছে আমাদের আয় হয়েছে, তাহলে হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট 5,000 টাকা। 3 নম্বর জাবেদায় চেকে পণ্য বিক্রয় 5,000 টাকা। যখন চেকে পণ্য বিক্রয় করছি তার মানে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা বাড়ছে, এই জন্য হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট হয়েছে। এবং বিক্রয় করছি তার মানে আমাদের আয় হয়েছে, এই জন্য হচ্ছে বিক্রয় হিসাবটা ক্রেডিট হয়েছে। এরপর হচ্ছে 4 নাম্বার, চেকে পণ্য বিক্রয় 6,000 টাকা, প্রাপ্ত চেক সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো। আমাদের চেকে পণ্য বিক্রয় করা হয়েছে এবং চেক পাওয়ার সাথে সাথে সেটা ব্যাংকে জমা করা হয়েছে। তার মানে চেক যখন ব্যাংকে জমা দিয়েছে সাথে সাথে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পেয়েছে বা বাড়ছে, এই জন্য আবার ব্যাংক হিসাব ডেবিট। এখানে ব্যাংক হিসাব হওয়ার কারণ হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট হওয়ার কারণ হচ্ছে এখানে হচ্ছে ব্যাংকের টাকা বাড়ছে, তাই ব্যাংক হিসাব ডেবিট হয়েছে। এখানে 6,000 টাকা। এবং যদি পণ্য বিক্রয় করছি তাহলে হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট 6,000 টাকা। এবং 5 নম্বরে বলা হয়েছে ধারে পণ্য বিক্রয় 10,000 টাকা। যেহেতু ধারে করছি তাহলে হচ্ছে আমাদের দায়, তাহলে হচ্ছে যখন আমরা ক্রয় সংক্রান্ত জাবেদা ধার থাকবে তখন যখন আমরা ক্রয় সংক্রান্ত জাবেদা করি তখন আমরা নিজেরাই কিনি বা মালিক পক্ষ কেনে, তখন আমাদের লাইবিলিটি বাড়ে, তাহলে আমাদের প্রদেয় হিসাব হয়, তখন প্রদেয় হিসাব হয় ক্রেডিট। যেহেতু আমরা ধারে পণ্য বিক্রয় করছি তার মানে আমরা কোম্পানি থেকে পণ্য বিক্রয় করছি অন্য একজনের কাছে, যেটা আমরা পাবো, তাহলে হচ্ছে
প্রাপ্য হিসাব হবে। তাহলে প্রাপ্য হিসাব আমরা যখন কোনো কিছু বিক্রি করব তাহলে আমাদের আয় হয়, যেহেতু আমরা ধারে বিক্রি করছি তার মানে টাকাটা আমরা পাবো। তাহলে আমাদের প্রাপ্য হিসাব ডেবিট হবে 10,000 টাকা এবং বিক্রয় হিসাব, যেহেতু আমরা বিক্রয় করছি তাহলে আমাদের আয়, বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। তাহলে আমরা যখন এইভাবে অঙ্কগুলো জাবেদাগুলো করব বুঝে বুঝে, তখন আমাদের কাছে জাবেদাগুলো খুব সহজ হবে। আর জাবেদা যখনই পারবো তখন আমাদের হিসাব বিজ্ঞানের সবগুলো অঙ্কই পারবো। আর জাবেদা না পারলে আমাদের অঙ্কগুলো হবে না। হ্যাঁ, এইভাবে বুঝে শুনে করতে হবে এবং জাবেদাগুলো ভালোভাবে পড়তে হবে যে কোথায় কী বলা হয়েছে।